মানুষ যেসব পাত্রে জিনিস রাখে তার সবচেয়ে খারাপ পাত্র হলো পেট। মানুষ যেসব পাত্রে জিনিস রাখে তার সবচেয়ে ঘৃণিত পাত্র হলো পেট। তো মানুষ যদি নিতান্তই বাঁচতে চায় তাহলে বাঁচার তাগিদে তাকে খেতে হবে। যেহেতু খেয়ে বাঁচতে হবে কাজেই 3 ভাগে খেতে হবে। 3 ভাগে খেতে হবে কথাটি রাসূলের আদর্শ। তিনি বলেন 3 ভাগের 1 ভাগ খাদ্য, 3 ভাগের 1 ভাগ পানি, 3 ভাগের 1 ভাগ শ্বাস প্রশ্বাস। পানি পান করা বেশি হলেও শ্বাসের ক্ষতি হবে, তখন শরীরে রোগ ব্যাধি দেখা দিবে। খাদ্য বেশি হলে বদহজম হবে। পানি যে ভিতরে শরীরে তৈরি হয় তা তাকে সামলাতে পারবে না, তখন এমনিতেই বদহজম হয়ে যাবে। এই কথা আল্লাহ বলেন, এই কথা নবী বলেন। এরপরেও আমি আপনি সংশোধন হতে পারলাম না। আসার পর থেকে দেখি শুধু খালি খেয়েই বেড়াচ্ছি। এইটা স্বভাব কেমন? একটা কথা বলি, খাসলাত, অভ্যাস। যখন মিশরে গেলাম গত বছরের হজ সফরে, মক্কা মদিনা জিদ্দা থেকে মিশর গেলাম। মিশরে বিমানবন্দরে নামতে দেখা গেল যে টিভির পর্দায় ফেরাউন স্বাগতম জানাচ্ছে। টিভির পর্দায় ফেরাউন স্বাগতম জানাচ্ছে, মানুষ তার স্বাগতম গ্রহণ করছে। আমি বললাম মুসলিম দেশ, তবুও ফেরাউনের আদর্শ তারা ছেড়ে দিতে পারেনি। যাক, মূল কথা হলো এই, আব্দুর রহিম একদা ফিলিস্তিনিদের গাজাবাসীদের সাহায্যের একটা সময় নির্ধারণ করলো। একটা বাড়িতে হোটেল ভাড়া নিয়ে বা কোনো বাসা ভাড়া নিয়ে। তো দেখলাম 1-150 মতো গাজাবাসী পুরুষ নারী এসেছে সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য। তো এক পর্যায়ে যখন দেওয়া শুরু করলাম তখন সবাই বাম হাতে নিতে লাগলো। বাম হাতে যখন নিতে লাগলো তখন আমি দেওয়া বন্ধ করে কয়েকটা হাদিস শোনালাম, যেগুলিতে প্রমাণ হলো যে খেতে হবে ডান হাতে, নিতে হবে ডান হাতে, পেশাব পায়খানা বাম হাতে, ময়লাযুক্ত জিনিস বাম হাতে, খাওয়া পান করা ডান হাতে। যখন আমি হাদিস পড়লাম তখন আমার মনে হলো যে এরা আমার চেয়ে বেশি বুঝেছে। কেন? তারাই হচ্ছে মূল আরবি। এটাই ফিলিস্তিন, এটাই জেরুজালেম, এটাই বাইতুল মুকাদ্দাস, এটাই হলো সব নবীর থাকার জায়গা। তারা মূল আরবি মানুষ, আমার কথা ভালোই বুঝলো। এবার যখন আমি আবার দেওয়া শুরু করলাম তখন বাম হাতেই নিল। বলেন তো কেন? অভ্যাস। অভ্যাস খুব খারাপ জিনিস, স্বভাব খুব খারাপ জিনিস। স্বভাব মানুষকে খুব দুর্বল নোংরা নীতিতে নিয়ে যায়। আসরের পর থেকে নিয়ে প্রায় মাদানি উচ্চ শিক্ষিত মানুষ, যাদের কাছে কোরআন হাদিস আছে, যারা জামিয়া সালাফে রাজশাহীতে বুখারী মুসলিম আবু দাউদ হাদিসের কিতাব পড়ায়, যারা খুব উচ্চ শিক্ষিত দক্ষশীল মানুষ, যারা থুথির জোরে কথা বলে না। আমি তো বহুদিন থেকে বলে আসছি যে বাংলাদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক, শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। তাদের আসলে ধর্মকর্ম কি জিনিস জানা নাই। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম কালকে বক্তব্যে বললেন, একজন মৌলানা 22 হাজারি এক লোক সম্মান সহকারে সে বাড়িতে রেখেছে, খাবার দিয়েছে, তাতে সারাদিন রেখে তিনি জানলেন যে ইনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না। বাকি তো আরো আছেই। তো এরা বড় বড় বিদ্বান, আমরা এদের বক্তব্য গ্রহণ করতে পারলাম না। হয় দোকানপাটে থাকলাম বা গল্প গুজবে থাকলাম বা কোনো ঘরে বসে থাকলাম। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি খুব ভালোবাসি অন্তর থেকে।
নিজের জন্য যেমন পরকাল কামনা করি, আপনার জন্য তেমন পরকাল কামনা করি, এতে আমার সামান্যতম কোনো ঘাটতি নাই। আমার মা বলতেন, বাড়ি থেকে যখন বের হতাম তখন বলতেন, 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 কারোর সাথে বন্ধুতালিক করিও না, 4 মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। 1 প্রাইভেট পড়ায়ও না, 2 কারোর সাথে দোস্তালি করো না, 3 দোকানে বসিও না। এইভাবে 4টে জিনিস বলে তিনি পাঠাতেন বাড়ি থেকে। তো আমরা আজও কোনোদিন দোকানে বসিনি। প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে, আমি ভুলেও কোনোদিন 1 মিনিট চায়ের স্টলে বসিনি। তো আমরা তো বেঁচে আছি। আমাদের পরিবারেরা বাজার তো বহু দূরের কথা, বাজারে যাওয়াটা স্বপ্নেও দেখে না। ভ্যানিটি ব্যাগ তো বহু দূরের কথা, বাজারে যাবে ভ্যানিটি ব্যাগ নিয়ে, এটা তারা স্বপ্নেও দেখে না, তারপরে তো বেঁচে আছে। আমরা তো আছি দুনিয়াতে, কই আমাদের তো সমস্যা হয় না। তা আপনার চলে না কেন? আপনার স্ত্রী কেন ভ্যানিটি ভাঙাতে দিনাজপুর শহরে যায়? তার বাপ মরেছে, তার শ্বশুর মরে গেছে, তার দেবর মারা গেছে, তার ভাসুর মারা গেছে, তার বোনের ছেলে নেই, তার ভাইয়ের ছেলে নেই, সব পুরুষ মারা গেছে, তাই তাকে যেতে হবে। কা পুরুষ? আপনি। কি দিয়ে আপনাকে আমি স্বভাবের কথা বোঝাই? স্বভাব খারাপ হলে আপনি টিকতে পারবেন না। আপনার স্বভাবের কারণে আপনার স্ত্রী দায়ী হয়েছে। 2 জন মিলে সংসার চলে পশু প্রাণীর মতো, 2 জন মিলে সংসার চলে গরু ছাগলের মতো, 2 জন মিলে সংসার চলে কুকুর শ্রীগালের মতো, মানুষের মতো নয়। অসম্ভব হতে পারে না, এটা মানুষের স্বভাব নয়। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আমি এ কথা বলিনি, আল্লাহ বলছেন যে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আমি যখন বলেছি রংপুর, দিনাজপুর, লালমাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট এসব ডিস্ট্রিক্টে, তখন আমি বলেছি যে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। এই ডিস্ট্রিক্টগুলিতে মানুষেরা শ্বশুরের কাছে বেশি বেশি যৌতুক নেই অন্য ডিস্ট্রিক্টের চেয়ে। এইসব ডিস্ট্রিক্টের লোকেরা বোনকে জমি দেয় না, বোন জমি চাইলেই তার মাথা খারাপ। তা আমি বললাম যে তোমার দাদা 15 শতক জমি রেখে গেছে, তোমার বাপ নিবে 20 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক, তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, এইটা প্রমাণ করো দেখি। তো 10 বছর হলো তোমার দাদা মরা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দিল না। জমির কথা বললেই তোমার বাপ রিরি করে উঠে। বলো তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কিনা? আর বাপ বেটা জেনে বুঝে প্রস্তুতি নিয়ে যৌতুক নিবা কেন? ভিক্ষা করে খাও। বাপ বেটা দিনাজপুর ট্রেন স্টেশনে যাওয়া, ভিক্ষে চাইবা, মানুষে ভিক্ষে দিবে, নিয়ে খাও। ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে? ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুক টাকা হারাম, যৌতুকের টাকা হারাম। ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। মানুষের বাড়িতে কাজ করে খাবো কেন? ব্যবসা করে খাবো। চকলেট দিয়ে ব্যবসা শুরু করব, লোন নেওয়া লাগবে না। তারপরে কলা, তারপরে কাপড়। আমাকে একটা ধনী ব্যবসায়ী হতে প্রায় 30 থেকে 35 বছর লাগবে। আমি কেন ব্যাংকে লোন নিয়ে কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করব? রাতে রাতে কেন ধনী হব? এমনটার নাম তো ব্যবসা নয়। আর যার লোন আছে তার জানাজা নেই। লোন আছে মানে জানাজাই নেই। জাহান্নাম জান্নাত পরে, জাহান্নাম জান্নাত পরে। কেন? কালকে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বললেন না যে তোমার বাবা মারা গেছে,
জানাজার জন্য পিড়াপিড়ি করছো কেন? তোমার বাপ তো নামাজই পড়তে যায়নি, ওর নামাজই পড়ার প্রয়োজন হয়নি, ফরজ নামাজ, তো ওর জানাজা করে কি হবে? জানাজার জন্য তাড়াহুড়া করছো কেন? যার ফরজ নামাজই লাগে না তার আবার জানাজা লাগে? যার ফরজ নামাজই লাগে না তো তার আর জানাজা দিয়ে কি হবে? তোমার বাপ তো কোনোদিন ফরজ সালাতের জন্য তাড়াহুড়া করেনি, তুমি আবার জানাজার জন্য তাড়াহুড়া করছো কেন? পশু প্রাণীর মতো জীবন কাটিয়ে দোকানপাটে আড্ডা পিটে একটা সালাফি কনফারেন্সের মতো একটা দিনই বৈঠকে আপনি সময় কাটাতে পারেন না, যেখানে কোনো মানুষকে উঁচা করা হয় না, কাউকে নামানো হয় না, বিষয়ভিত্তিক বক্তব্য দেওয়া হয়, কেউ কারো বিরুদ্ধে মুখ খুলতে পাবে না। জামিয়া সালাফের অফিসও পাবে না, জামিয়া সালাফের খোলা মাঠে বক্তব্য পাবে না, মুখ খোলা নিষেধ। কেন আপনাকে বললাম না, না জুমার খুতবায় বললাম না, কালকে বললাম যে আব্দুল্লাহর বক্তব্য নিয়ে একবার আলেম ওলামা কিছু বলা বলি করছিল, তা আপনারা জানেন। তখন আব্দুল্লাহ তার আম্মাকে বলছে, আম্মা এই সময় কি করা যায়, মানুষ তো না বুঝে অনেক কিছু বলছে। তখন তার আম্মা তাকে বলছে, আব্বু হাতটা আগে, আঙ্গুলটা আগে কোথায় লাগালেন? মুখের উপরে। তারপরে বলছেন, শুনে রেখো, তোমাকে মানুষ করেছি সামনের দিকে আগানোর জন্য, পিছন দিকে দেখতে পাবা না, পিছনের দিকে দেখা নিষেধ। কে কি বলেছে, কে কি করেছে, এই পাতা তোমাদের জন্য পড়া নিষেধ, পিছনে দেখতে পাবা না। এটা তার মা বলল, ছেলে চুপ হয়ে চলে গেল। কে কি বলেছে এই কথা নেই, পিছনে দেখাই নিষেধ, পিছনে দেখতেই পাবা না, সামনে। বাস আমরা তো আছি। কেন আপনাকে দোকানে বসে আড্ডা পিটা লাগে? কেন আপনাকে চায়ের স্টলে বসে সময় কাটানো লাগে? কেন আপনাকে চায়ের স্টলে বসে চা খাওয়া লাগে? কেন আপনি আসরের পর থেকে হাজারো বার, 5 বার 10 বার চা খেতে যান, গল্প করতে যান, হেঁটে বেড়াতে যান? কেন যাবেন? কেন এমন স্বভাব হবে? এটা হলো সালাফি কনফারেন্স। আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার জন্যই এত খরচ, আপনার জন্যই এ ব্যবস্থাপনা, আপনার জন্য এ প্রতিষ্ঠান। আপনাকে একটু বুঝতে হবে, বিবেচনা আর একজনের হাতে তুলে দেওয়া যায় না, বিবেচনা নিজের হাতে আছে, অন্যের হাতে বিবেচনা তুলে দিয়ে সফল হওয়া যায় না। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম, রোজা। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ছোট ব্লাউজ পরে পেট পিট দেখিয়ে সিয়াম থাকা যায় না, তখনও রোজা আছে। রোজা মানে উপবাস থাকা। মিথ্যে কথা বলে ব্যবসা করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। মাথায় কাপড় না দিয়ে একজন মহিলা রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। কপালে টিপ দিয়ে, নখগুলো বড় করে, নখে নেইল পালিশ দিয়ে একটা মেয়ে রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। সিয়াম মানে বিরত থাকা, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। যখন নাজায়েজ কাজ থাকলো তার ভিতরে, তখন যদি না খেয়ে থাকে তার নাম হলো রোজা, মানে উপবাস থাকা। ও এখন রোজা আছে, ও সিয়াম নেই। আবারও বলি, সিয়াম মানে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, যার বিনিময় নেকি নয়। সিয়াম আদায় করে নেকি হয় না, রোজা থেকে, সিয়াম থেকে নেকি হয় না। কি হয়? জান্নাত হয়, বিনিময় জান্নাত। এক অবাক ইবাদত। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ,
তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন ভাবে পূর্বের মানুষের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল। সিয়াম এমন একটি ইবাদত যা দিয়ে পরহেজগার হওয়া যায়, তাকওয়াশীল হওয়া যায়, আল্লাহকে চেনা যায়, বোঝা যায়। চলেন নফল সিয়াম, সিয়াম কি জিনিস আগে বুঝি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু আজহানিন নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। তো নেকি পেল না জাহান্নাম থেকে সরে গেল? জাহান্নাম থেকে সরে গেল। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু ওয়া নারে খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটি গর্ত তৈরি করা হবে, যার দূরত্ব হলো 500 বছরের পথ। এক হাদিসে আছে সিয়াম থাকলে জাহান্নাম থেকে সরে যাবে 70 বছরের পথ। এক হাদিসে আছে 100 বছরের পথ। এক হাদিসে আছে 500 বছরের পথ। ফলাফলে সিয়ামের বিনিময় হলো জান্নাত। সিয়ামের বিনিময় নেকি নয়, বিনিময়ই জান্নাত। সিয়াম কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাহ ওয়া হিসরুন হাসিসুন মিনান নারে ওয়া হিসরুন হাসিনুন মিনান নারে। সিয়াম হলো ঢাল বিপদ থেকে বাঁচার জন্য। সিয়ামে নেকি এ কথা নয়। সিয়াম হলো ঢাল বিপদ থেকে বাঁচার জন্য। আর সিয়াম হলো দুর্গ, বিপদের সময় আশ্রয় নেওয়ার জন্য। বিপদের সময় আশ্রয় নেওয়ার জন্য সিয়াম হলো দুর্গ, বিপদ থেকে বাঁচার জন্য সিয়াম হলো ঢাল। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই ছেলে, ওই ছেলেটা উঠে হাঁটছে কেন? রাত কি 12টা 1টা হয়ে গেছে? একটা ইতস্তবোধ, একটা মানবতা বোধ কাজ করে না? কেন একটু ইতস্ততা বোধ কাজ করে না কেন? করা উচিত। আপনাকে তো আমি মানুষ মনে করছি, পশু প্রাণী মনে করিনি তো। যদিও আল্লাহ বলছেন মানুষ ওরও কুকুর শ্রীগালের মতো, মানুষ তার চেয়েও খারাপ, এ কথা আল্লাহ বলছে। আপনাকে আমি দিনী ভাই দিনী বোন হিসাব মনে করেই কথা বলছি। আপনি আপনার বুদ্ধি বিবেক অন্যজনের কাঁধে তুলে দিয়েন না, আপনার জন্যই আমরা এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম কি জিনিস? উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। এইটা হলো দাবি আল্লাহর নবীর কাছে। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসম ফাইনাহু লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। দুপুরে জানছিলাম সবচেয়ে ভারী ইবাদত ভালো চালচলন। এবার জানছি যে ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত দুনিয়াতে নেই। আবার উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসম ফাইনাহু মিসলাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই। এটা সালাত, এটা সিয়াম। এইটা সালাতের সমপর্যায়ের নয়। সালাত সিয়ামের সমপর্যায়ের নয়, এটা ভিন্ন। এইটা সিয়াম, এইটা সালাত। সিয়াম এমন একটা ইবাদত, পৃথিবীর কোনো ইবাদতকে বলা যাবে না এইটা সিয়ামের মতো। হজ সিয়ামের মতো, সালাত সিয়ামের মতো, দান খায়রাত সিয়ামের মতো। সিয়ামের মতো ইবাদত পৃথিবীতে নেই। একটা ভিন্ন ইবাদত হলো সিয়াম। চলেন দেখি সিয়াম কি জিনিস।
সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে সামানিয়া আবওয়াব মিনহা বাবুন ইসমুর রায়্যান লা ইয়াদখুলু ইল্লা সায়িমুন ইজা দাখালা আখিরুম উগলিকা। জান্নাতের দরজা হলো 8টি আর জাহান্নামের দরজা হলো 7টি। জান্নাতের দরজা হলো 8টি আর জাহান্নামের দরজা হলো 7টি। তো বিচারের মাঠে 8টা দরজা দিয়েই মানুষ ঢুকবে। ওইটা সালাত আদায় করলে তারই দরজা, এইটা সিয়াম পালন করলে তার দরজা, এইটা দান করলে তার দরজা। ফেরেশতারা ওই সময়তে থাকবেন গেটে আর বলবেন, আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। এইরকম বলতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী বলেন তো, সব দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, তার মধ্যে তুমি। হাদিস বুখারী মুসলিম। এবার চলেন, সিয়াম পালনের শেষ ব্যক্তি যখন দরজা দিয়ে ঢুকে যাবে, শেষ ব্যক্তি, তখন এই দরজাটা বন্ধ করে দেওয়া হবে, তখন বাকি দরজা খোলা আছে। তার মানে হজ করে অন্য দরজা দিয়ে ঢোকা যেতে পারে, এইটা দিয়ে যাবে না। তার মানে সালাত আদায় করে অন্য সব দরজা দিয়ে ঢোকা যেতে পারে, এইটা দিয়ে যাবে না। তার মানে দান করে যে কোনো দরজা দিয়ে ঢোকা যাবে, কিন্তু এইটা দিয়ে যাবে না। এটা হলো একেবারেই ভিন্ন। এইটা দিয়ে ঢুকতে হলে বাস একটাই, সেটা কি? সিয়াম। ইবাদতের জগতে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, যার সাথে কারো মিল নেই, কোন ইবাদতের তার সাথে মিল নেই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিচারের মাঠে সিয়াম এবং কোরআন মানুষের পক্ষে কথা বলবে। যেমন ভাবে জুমার খুতবায় একটা কথা বলতে চেয়েছিলাম, সেটা থেকে গেছিল, সেটাও ছিল সদাচরণে, ভালো চালচলনে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি 3টে মেয়ের লালন পালন করে, লালন পালন মানে এক, আল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, 2, আদাবাহুন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, 3, আহসানা ইলাইহিন্না, মেয়ের সাথে ভালো চাল চলন করলো, তাহলে বিচারের মাঠে মেয়ে 3টি পিতাকে জাহান্নামে যেতে দিবে না মর্মে অন্তরাল হবে। এই যে ওদিক আছে জাহান্নাম, এদিক আছে পিতা, মধ্যে আছে মেয়েরা। আগে আমার পিতাকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এই যে ব্যাংকে বসলাম, তো একজন মুসাল্লি বলছেন মিরপুর 12তে, আচ্ছা ভাইজান, একটা মেয়ে হলে কি এটা হবে না? তাই আমি বললাম, কি বলি আপনাকে, মানুষকে যে কোন ভূতে ধরলো, মানুষ কেন বুঝলো যে একটা ছেলে একটা মেয়ে হলেই যথেষ্ট? একটা ছেলে মেয়ে যদি হয়, 2টে, ইহকালও লস, পরকালও লস, ইহকালও লস, পরকালও লস। ইহকালে টাকা পয়সা কম হবে, পরকালে তো যদি 10টা ছেলে মেয়ে হয়, তাহলে 2-1টা ছোটকালে মারা যাবে, তখন তার বাপ মা জান্নাতে চলেই গেছে। একটাই ছেলে বা একটাই মেয়ে, কয়টা মরে আর কয়টা থাকে বলেন তো? দুনিয়ার বদের গোড়া। তো এখন ছেলে 5টা, কেউ থাকে চট্টগ্রামে, কেউ থাকে ঢাকায়, কেউ বাইরে থাকে। প্রত্যেক দিন সকাল 10টার দিকে রিং করে, আম্মা আপনি ঢাকায় চলে আসেন। চট্টগ্রামের বলে, আম্মা আপনি চট্টগ্রামে চলে আসেন। যে দিনাজপুরে বলছেন, না 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 না, আম্মা এখান থেকে কোথাও যেতে পাবে না। কি বলো তুমি? তোমার কাছে আম্মা সব সময় থাকবে, আমার কাছে আসবে না? দেখেন মা কত প্রিয়। আর একটা ছেলে কথাই শোনে না, বলছে মাকে বের করে দিও, তুই বের হয়ে যা, দেখি তুই সবচেয়ে বড় খারাপ। এইরকম ভুল করা হবে না, বেশি ছেলে মেয়ে নিতে হবে। দেখেন আব্দুর রাজ্জাক সাহেব ছেলে লালন পালন, 10টা ছেলে যদি লালন পালন করেন, এক নেকিও হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ওকে পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য।
কি করার আছে? জন্মের পরপরই তাহানিক করতে হবে। তাহানিক খেজুর একটু মুখে দিয়ে চিবিয়ে একটু পানির মতো করে দিয়ে বাচ্চার মুখে জিভার ওপরে দিয়ে দিতে হবে। চাচির কাছে করে নেন যে পরহেজগার, চাচার কাছে করে যান যাকে পরহেজগার মনে করেন, আলেম ওলামার কাছে করে নেন। 7 দিনের দিনে আকিকা দিতে হবে, দিতেই হবে। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে, ধার কর্জ করে দিতে হবে, ভিক্ষে করে দিতে হবে। 7 দিনের দিনই দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে কোনো দিন বলিনি যে 14 দিনে চলবে, 21 দিনে চলবে, কোনো দিন বলিনি। কানা হোক, ন্যাংড়া হোক, টেরা হোক, ভাঙা হোক, কান থাক না থাক, 10 টাকা দাম হোক, 10,000 টাকা দাম হোক, ছেলের জন্য 2টে আর মেয়ের জন্য 1টা, বাস যা হবে হোক। এ তো কুরবানি নয়, এ দিয়ে জান্নাত নয়। জান্নাতের মাধ্যম তো হলো কুরবানি। যেসবগুলো জান্নাতের বড় বড় মাধ্যম আছে তার একটা মাধ্যম হলো কুরবানি। কুরবানি মানে চোখ দেখো ঝকঝক কি না, কুরবানি মানে কান দেখো সুন্দর কি না, মানে পা দেখো ঠিক আছে কি না, কুরবানি মানে লেজ দেখো সুন্দর ঝকঝকে ঠিক আছে কি না, কুরবানি মানে পায়ের খুরটা দেখো কেমন আছে, কুরবানি মানে মোটা তাজা দেখো, বেশ রুচিসম্মত হতে হবে, বিনিময়ে জান্নাত। কুরবানি মানে দাঁত আছে কিনা দেখো, দাঁত নেই, দাঁত হয়নি, দাঁত এখনো উঠেনি, চলবে না। চোখ কানা চলবে না, শিং ভাঙা চলবে না, খুর ভাঙা চলবে না, লেজ ভাঙা চলবে না, হালকা পাতলা চলবে না, সুন্দর ঝকঝকে হতে হবে, বিনিময়ে জান্নাত। 7 ভাগে কেন? মাথা খারাপ হয়েছে, 7 ভাগে যাবেন? কলিজা নিয়ে গন্ডগোল বাঁধবে, কার টাকা হালাল কার টাকা হারাম কেউ জানে না। ভূতে ধরেছে, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ভূতে ধরেছে। এখন হুজুর বলেছেন, কে বলেছে চলবে না? একবার দিয়েছে হুঙ্কার হুজুর। তখন এরা বলছে যে যখন চলবে গোস্ত খাওয়া হবে, তো নেন গোস্তই খান। আমি বলিনি কোনোদিন, আমি বলেছি টাকা আছে রাজস্থান থেকে উট নিয়ে আসেন, টাকা কম আছে গরু কিনেন, টাকা কম আছে খাসি কিনেন, টাকা কম আছে ছাগি কিনেন, টাকা কম আছে ভেড়া ভেড়ি কিনেন। একটা করেন একটা পরিবারের জন্য, অনেক নেকি। একটা করবেন কেন? 10টা করেন, গ্রামের লোক খাবে, এ তো নেকির মাধ্যম। তার মানে পিতা জিম্মেদারি পালন করবে। 7ম দিনে মাথা নেড়ে করতে হবে, 7ম দিনে খাসি জবে করতে হবে, 7ম দিনে নাম রাখতে হবে, 7ম দিনে মাথা নেড়ে করে ওই চুল সম পরিমাণ রূপা সমমূল্য টাকা দান করতে হবে। সব 7ম দিনে করতে হবে। তার নাম বাপ। তো জান্নাত তাহলে 3 মেয়ে, যে 2 মেয়ে যদি হয় তাহলে নবীর সাথে থাকতে পাওয়া যাবে। বিশাল ব্যাপার। এদিকে দেখেন, এদিকে এতিম লালন পালন করে নবীর সাথে থাকা যায়, তবে এরকম 2টা মেয়ে লালন পালন করলে নবীর সাথে জান্নাতে থাকা যায়। দিনী বোনেরা দেখতে পাচ্ছেন আপনারা আল্লাহর কত বড় নিয়ামত। ঢং ঢং করে বাজারে চলে যাচ্ছেন, হুঁশ বুদ্ধি আছে কিছু? হ্যাঁ, বাপ নাই, ওই তোমার আব্বাকে তুমি বলবে সৎ বাবা, বলবে সৎ বাবা, নাহলে বলবে চাচা। মাকে খালা বলে ডাকবা। কই, তোমার মা তো তোমার উপরে কঠোরতা করলো না, কি দেখাতে চাচ্ছ আমাকে? ভুরুগুলো তুলে চিকন করে রেখেছো, তোমার মা আছে না? নখ বড় করে রেখেছো, নেইল পালিশ দিয়ে রেখেছো, তোমার মা আছে না? ভুল কথা। কপালে টিপ দিয়ে রেখেছো, তোমার মা আছে না? এই যে ফ্যাশন বোরকা পরে এসেছো, বসে আছো, দেবরের সাথে এসেছো, মা আছে না? ও হলো সৎ মা, ওকে খালা বলে ডাকিও। মা হলে ক্ষমতা লাগে, মা হলে গতিবিধি সুন্দর লাগে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মেয়ে অনেক দামি সম্পদ, যার বিনিময়ে নবীর সাথে জান্নাতে থাকা যাবে। মেয়ে হলো দামি সম্পদ, যারা বিচারের মাঠে আল্লাহর সামনে পিতাকে জান্নাতে দেওয়ার জন্য বেঁকে বসবে। আগে আমার পিতাকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিচারের মাঠে কোরআন সুপারিশ করবে আপনার পক্ষে।
বিচারের মাঠে সিয়াম সুপারিশ করবে, রোজা বলবে প্রতিপালক ইন্নী মানাতুহু তাওমা শাওয়াত বিন নাহারে ফাসাদফিনি ফিহি, একে আমি দিনে খেতে দিইনি, একে আমি দিনে মন মতো চলতে দিইনি, আমি সিয়াম রোজা বলছি, তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে। এক, সিয়াম কথা বলবে। দুই, কোরআন কথা বলবে। তিন, আঙ্গুলে যে আঙ্গুলে তাসবি গণনা করা হয় সে আঙ্গুল কথা বলবে। ভুলেও কোনোদিন তাসবি দানায় তাসবি গণনা করবেন না। আঙ্গুল কথা বলবে, তাসবি দানা কথা বলবে না। বরং রাসূলকে অপমান করা হয়। হাজার দানার তাসবি টিপে জান্নাত পাওয়া যাবে না, এমন মানুষকে আল্লাহর নবী হত্যা করতে বলেছেন, হাদিস বুখারী মুসলিম। আঙ্গুলে তাসবি গণনা করেন, আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। আর একটা কালো পাথর, হজ যদি আল্লাহ কবুল করেন তাহলে কালো পাথর আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে, সিয়াম কথা বলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবমিয়াতা যায়ফ, আদম সন্তানের সব নেকি বাড়ানো হবে 1 থেকে 10, 10 থেকে 700, 700 থেকে আরো 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 অনেক বিশাল পালা করে দেওয়া হবে আদম সন্তানের সব নেকি, ইল্লা সম, তবে সিয়াম। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দেব। হজ করেছো, ফেরেশতাকে বললাম নেকি লিখে দাও। সালাত আদায় করেছো, ফেরেশতাকে বললাম নেকি লিখে দাও। কোরআন তেলাওয়াত করেছো, ফেরেশতাকে বললাম নেকি লিখে দাও। তাসবিহ করেছো, ফেরেশতাকে বললাম নেকি লিখে দাও। সিয়াম কাউকে বলবো না, এটা আমার ব্যাপার। আমি আপনাকে কি দিয়ে বুঝাই সিয়াম কি জিনিস? সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। বলে আজলি ইয়াদা শাওয়াতাহু তামাহু, আমার কারণে সে প্রবৃত্তি ত্যাগ করেছে, আমার কারণে সে খাদ্য ত্যাগ করেছে। খাদ্য ত্যাগ করা তো সবাই বুঝে, প্রবৃত্তি ত্যাগ করেছে এইটা কি বলেন তো দেখি? সকালে উঠে দাঁড়ি চাঁচে, এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো? প্যান্টটা টাকনুর নিচে আছে, এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো? ফ্যাশন বোরকা পরে আছে মহিলা, এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো? নখে নেইল পালিশ আছে, এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো? পায়ে স্কিন পায়জামা আছে, অঙ্গ প্রত্যঙ্গ লজ্জা স্থান সবই দেখা যাচ্ছে, এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো? বা এমন পায়জামা পরে আছে যে আর একজন ঢুকবে, এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো? সামনের চুল ছোট করা আছে, এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো? সব ঘরে ছবি মূর্তি কাঁকড়া আছে, এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো? আয়নাটা কাতল মাছ, এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো? আপনার ওই তরকারির বাটিটা হচ্ছে রুই মাছ, এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো? ছেলের পেশাব পায়খানার পট আছে, এটা হলো ঘোড়া, এটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো? সারা জীবন স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে পশু প্রাণীর মতো দিন কাটান, আর প্রবৃত্তি ত্যাগ করা হলো মানে? আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সিয়াম রোজার প্রতিদান আমি দিব, আমার কারণে সে প্রবৃত্তিকে ত্যাগ করেছে, আমার কারণে খাদ্য ত্যাগ করেছে। শুনুন, সিয়াম মানে বিরত থাকা। ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। যার বিনিময় আল্লাহ দিবেন, যার বিনিময় হচ্ছে জান্নাত, যার বিনিময় 2-4-500 নেকি নয়, ওহুদ পাহাড়ের সমান নেকি নয়, নিষ্পাপ হয়ে যাওয়া নয়, বিনিময় সরাসরি জান্নাত। চলেন যাই আশুরার সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম, নফল সিয়াম হিসাবে রমাজানের পরে সবচেয়ে দামি সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আল্লাহর নবী চারটা জিনিস কখনো ছাড়তেন না। এক, সময়ামে আশুরা, মুহররমের সিয়াম। দুই, ওয়াল আশরা জিলহিজ্জা, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। তিন, সময়ামে আরাফা, আরাফার দিনের সিয়াম। চার, ফজরের 2 রাকাত সুন্নাত। এই চারটা জিনিস আল্লাহর নবী কখনো ছাড়তেন না। তার একটি হচ্ছে আশুরার সিয়াম, মুহররমের সিয়াম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন। আমাদের বললেন, তোমরাও মুহররমের 10 তারিখে সিয়াম থাকো। আমরা বললাম, আল্লাহর নবী, ইন্নাহু ইয়াউমুন আযীম ইনদাল ইয়াহুদ ওয়ান নাসারা। মুহররমের 10 তারিখ হচ্ছে ইহুদিদের বড় দিন, খ্রিস্টানদের বড় দিন। আপনি দিন রাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, আবার বলছেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকতে হবে। এটা কেমন হলো? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকাইতু লা সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা আর 10 তারিখ হবে সুন্নাত। শুকরিয়া। শুকরিয়া কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা ওয়াজাদা ইয়াহুদান সিয়ামান। তিনি মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। আল্লাহর নবী বলেন, মা হাযা সিয়ামাল্লাযিনা তাসুমুনাহু, এই মদিনার ইহুদিরা, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন ইহুদিরা বলল, আরে অবাক কথা, ইন্নাহু ইয়াউমুন আযীম, এটা তো বিরাট দিন। আনজাল্লাহু তাআলা ফীহি মূসা কওমাহু, আল্লাহ এই দিনে মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ও গাররাকা ফিরআউন কওমাহু, এই দিনে ফিরআউন এবং তার সদল বলকে আল্লাহ পানিতে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, এই দিনে মূসা শুকরিয়ার সিয়াম রেখেছিলেন। আল্লাহ এত বড় বিপদ থেকে বাঁচালে আমি কি শুকরিয়া আদায় করি, যাক আমি এটা সিয়াম থাকলাম। আমাদের নবী বলছেন, ইহুদিরা শোনো, নাহনু আহাক্কু আওলা বে মূসা মিনকুম, মূসা যেই শুকরিয়া আদায় করতেন ওই শুকরিয়া আদায় করার ব্যাপারে আমরাই বেশি হকদার, বেশি হক রাখি। মানে মুহররমের 10 তারিখে সিয়াম থাকতে হবে, বিরোধিতা করার জন্য 9 তারিখও সিয়াম থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, সিয়ামে আশুরা আহাতাসবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু, কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামে আরাফা আহাতাসবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু, একদিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার দিন সিয়াম, প্রতি মাসে 3 দিন সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমাজানে রমাজান ওয়া সালাসুন মিন কুল্লি শাহরিন কাসিয়ামি দাহরে কুল্লিহি, কেউ যদি 2 রমাজান সিয়াম থাকে আর প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পেল। তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পেল। চলেন শাওয়াল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল, কেউ যদি রমাজানের সিয়াম থাকে তারপরে 6 দিন সিয়াম থাকে শাওয়ালের, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। প্রতি মাসে 3 দিন, শাওয়ালের 6 দিন, প্রতি মাসে 3 দিন, শাওয়ালের 6 দিন, প্রতি মাসে 3 দিন, শাওয়ালের 6 দিন, সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। ওই যে চাঁপায় নবাবগঞ্জ বলেছে মহিলা বৈঠকে, বুবু হায়েজের কারণে যেটা রোজা ছুটে গেছে বুবু, সেইটা পরে করিও, সেইটা আগে করে নাও। কেন? সেটা হলো ফরজ, আর শাওয়ালের এটা হলো নফল, এইটা পরে করিও, হায়েজেরটা আগে করে নাও। আল্লাহর নবী বলছেন আয়েশাকে,
আয়েশা বলছেন আমি আমার হায়েজের কারণে ছুটে যাওয়া সিয়াম থাকতাম 11 মাস পরের সাবানে। আর বুবু বলছে যে বুবু আগে হায়েজেরটা করো। হায়েজের কারণে যেটা মহিলার ছুটে গেছে সেটার জন্য সময় হলো মরা পর্যন্ত, যেদিন পারবে করবে। শাওয়ালের 6টাই করবে, ধারাবাহিক করবে, এটাই ঠিক। ছেড়ে ছেড়ে করতে হবে এটাও মিথ্যা। এটা করা যাবে না, আগে ফরজ করতে হবে, এটা কথা মিথ্যা। উপস্থিত দিনী বোন, আপনাকে বিষয়ে সতর্ক করতে চাচ্ছি। যন্ত্রের মাধ্যমে অনলাইনে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি, সময়ের গতিতে যারা অবগত হবেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, দিনী বোন আপনাকে বলছি শাওয়ালের 6টা সিয়াম আগে রাখুন, ঋতুরগুলো পরে হবে। শাওয়ালের 6টা আগে রাখুন, ঋতুরগুলো পরে হবে। চলেন এবার বৃহস্পতিবার সোমবার সিয়াম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস। আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন, সোমবারে সিয়াম থাকতেন, বৃহস্পতিবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইউরাজুল আমালু ইলাল্লাহি ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস। বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি রিপোর্ট পেশ করা হয়। ওয়ানা উহিব্ব, আমি ভালোবাসি, ওয়ানা উহিব্ব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি। ওয়া ইউরাজু আমালি ওয়ানা সায়েম, আমার পাপ নেকি পেশ করার সময়তে আমি সিয়াম অবস্থায় থাকি। নাও দেখো আমার রিপোর্টটা, দেখো, এই যে দেখো সিয়াম অবস্থায়, দেখো আল্লাহ রাসূলের রিপোর্টটা সিয়াম অবস্থায় পেশ করবেন, যার কারণে জীবন বাজি রেখে চেষ্টা করতেন বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকার জন্য। চলেন এবার শাবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী প্রায় পুরো শাবান সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ও রমাজান, আল্লাহর নবী পরস্পর 2 দিন 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান, তবে রমাজান, তবে শাবান, তবে রমাজান, তিনি পরস্পর 2 দিন 2 মাস সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। এবার চলেন শাবান মাসে কেন বেশি সিয়াম থাকবো। ওসামা ইবনে জায়েদ বলছেন, আমি বললাম আল্লাহর নবী, লা মারাকা তাসুমু মিন শাহরি মিন শুহুরি মা তাসুমু মিন শাবান, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি অন্য মাসে তো দেখি না, এইটা কেন আল্লাহর নবী? একটু জিজ্ঞাসাটা বুঝেন তো। এই ছেলে বসো, একটু জিজ্ঞাসাটা বুঝেন তো দিনী ভাই বোন। আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা মনে থাকবে না? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, শাবান একটা মাস রজব ও রমজানের মাঝে, শাবান একটা মাস রজব ও রমজানের মাঝে, শাবান একটি মাস রজব ও রমজানের মাঝে এক ফুলুন নাসান হ, মানুষ তাতে বেখিয়াল থাকে। ইউরাজুল আমাল ইলা রাব্বিল আলামিন ওয়া না উহিব্বা ইউরাজু আমালি ওয়া না সাইম, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমার মন চায় আমার রিপোর্টটা আল্লাহ সিয়াম অবস্থায় দেখুক, বাৎসরিক রিপোর্ট এই নাও সিয়াম অবস্থায় দেখো। আমার মন চায় আমার রিপোর্টটা আমি আল্লাহর কাছে পেশ করি সিয়াম অবস্থায়। তো নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন। রিপোর্ট, খালি রিপোর্ট, খালি রিপোর্ট, আজ কাল পরের দিন পরের দিন পরের দিন, একবারে প্রায় শাবান 20-25 পর্যন্ত। তবে রমজানের সাথে মিলাতেন না, খালি রিপোর্ট ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। একবারে নগদ ডাহা মিথ্যে। আল্লাহর নবী রিপোর্ট ধরার জন্য প্রায় 15 দিন পর্যন্ত, 20-25 দিন পর্যন্ত সিয়াম থাকতেন। চলেন এবার হিসাব দেখাই। 1 মুহররমের 2 দিন সিয়াম, 2
আরাফার একদিন সিয়াম, 3 প্রতি মাসে 3 দিন সিয়াম, 4 শাওয়ালের 6 দিন সিয়াম, 5 জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, 6 শাবানের 1 থেকে নিয়ে 15 দিন পর্যন্ত সিয়াম, এক টানা জিদ করে করতে হবে, জীবন বাজি রেখে আজকে রাতে সিয়াম ধরতে হবে। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, সারাদিন না খেয়ে থাকলে কোনো সমস্যা নেই। কই আমি তো ছাত্র জীবনেও হানাফি প্রতিষ্ঠানে পড়াশোনা করতাম, কোথায় সাহারি হিসাব নিকাশ নেই, এখনো সাহারির হিসাব নিকাশ হয় না, সময় হলে রাখার চেষ্টা করি। আপনি আমার দিনী বোন, আপনি আমার দিনী ভাই, কেন আপনি সিয়াম থাকবেন না? কেন থাকবেন না? ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের দামি ইবাদত, এত বড় দামি ইবাদত দুনিয়াতে নেই। দান ভিন্ন জিনিস, দান একটা থেকে আর একটা ঘটায়, সিয়াম ভিন্ন জিনিস। সিয়াম দিয়ে নগদ জান্নাত পাওয়া যায় মর্মে আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি নফল সিয়াম পালন করতে শিখুন। আপনি আমার দিনী ভাই, আপনি নফল সিয়াম পালন করতে শিখুন। সম্মানিত দিনী বোন, আপনারা তো দুপুরের টাইমে অনেক মহিলাই ছিলেন, বিশেষ করে তেঘরার সব দিনী বোনেরা উপস্থিত ছিলেন। আপনার সাদকে আমি স্বাগতম জানাই। তেঘরার সম্মেলনে মাঠে এসেছেন সলাত আদায়ের জন্য, আমি আপনার সাদকে স্বাগতম জানাই, আপনার মনের ইচ্ছাকে স্বাগতম জানাই। বিনিময়ে আল্লাহর কাছে দাবি রাখি, যারা উপস্থিত আছেন তাদেরকে একটা কথা বলি। আল্লাহর নবী যখন বললেন মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, তখন তিনি বললেন 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। দুর্ঘটনা জেনা যদি ঘটেই যায় তাহলে তওবা করেন, পথ ভালো হয়ে যাবে। শুধু পথ ভালো নয়, আজ থেকে যদি আপনি জেনা বন্ধ করতে পারেন, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। প্রমাণে বুখারী মুসলিম। আব্দুর রাজ্জাক সাহেব একটু বুঝিয়ে বলেন তো ঘটনা কি? জেনা বন্ধ করলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে মানে? হ্যাঁ, হাদিস তো বুখারী মুসলিম। ওই যে আপনার মনে আছে, ওই যে 3 জন লোক রাস্তায় হাঁটছিল, তো এক গর্তে ঢুকলো, বৃষ্টির কারণে একটা পাথর এসে মুখে পড়লো, এবার তো বের হতে পারবে না। একজন তো বলল বাপ মাকে ভালোবাসি, সরিয়ে দাও, তা আল্লাহ বললেন দিলাম। একজন তো বলল একটা কাজের লোক নিয়েছিলাম, টাকা দিলাম, নিল না, চলে গেল। অনেকদিন পরে এসে বলছে টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও, আমাকে বলছে মজাক করবেন না, একদিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, সব নিয়ে যাও, এই যে একটু সরিয়ে দাও। তো তৃতীয় জন বলছে আল্লাহর নবী, আমার চাচাতো বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম, তো আমি গরিব মানুষ, আমার বোন মনে করেছিল আমি মনে হয় 100-200 স্বর্ণের মুদ্রা জমা করতে পারবো না। তখন আমাকে বলেছে, এই তুই যদি 200 স্বর্ণ মুদ্রা দিতে পারিস না, তাহলে আমি তোর সাথে জেনায় লিপ্ত হব। তো আমার চাচাতো ভাই একবারে জীবন বাজি রেখে এতটি স্বর্ণের টাকা নিয়ে চলে এসেছে। এখন আমিও তো কথার মধ্যে পড়ে গেছি, যখন জেনা আরম্ভ করবে এই সময় আমি বললাম দেখ তুই আমাকে অসতী প্রমাণ করিস না, দেখ তুই আমাকে অসতী প্রমাণ করিস না। এই পর্যন্ত বলতে আমি উঠে গেছি, জেনা করিনি, তোমাকেই সন্তুষ্ট করার জন্য করেছি, পাথর সরিয়ে দাও। আল্লাহ বললেন ঠিক আছে দিলাম। হাদিস বুখারী মুসলিম। এই যে দেখ, জান্নাতুল মাওয়া পাবেন যদি আপনি এই জেনার পাপ ঠেকাতে পারেন, তাহলে জান্নাতুল মাওয়া পাবেন। ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি প্রবৃত্তিকে ঠেকাতে পারে, জেনা থেকে নিজেকে বাঁচাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। শুধু তাই নয়, যদি আজ থেকে জেনা ঠেকাতে পারেন, তাহলে বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার মধ্যে আপনিও। আল্লাহর নবী বলছেন 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ সম্ভ্রান্ত পরিবারের মহিলা, জেনার ডাক দিল, তখন লোকটি বলল আমি আল্লাহকে ভয় করি, বা মহিলাই বলল আল্লাহকে ভয় করি,
তখন সে 7 শ্রেণীর মানুষের মধ্যে চলে যাবে। অতএব 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব, বক্তব্য শুনতে আপনার ভালো লাগে, তো স্বামীর ব্যাপারে আপনি এত বলেন কেন? আমাদের তো কিছু বলেন না। আপনার প্রতি আমার আন্তরিকতার অভাব নাই, কিন্তু আমার কিছু করার নেই। আল্লাহ নবী এভাবেই বলেছে। দেখেন আপনি 1 মিনিট, এই ছেলে দেখো, এই মেয়ে খালেদা তুমি দাঁড়াইলে কেন, বসো। দেখেন সিরিয়াল, 1 নবীগণ জান্নাতে যাবেন, 2 শহীদেরা জান্নাতে যাবে, 3 সত্যবাদীরা জান্নাতে যাবে, 4 মহিলারা জান্নাতে যাবে। বাস হয়ে গেল। তো 4 যখন বললেন তখন আল্লাহর নবী আরেকটু বললেন, সেটা হলো এই যে ওই মহিলারা জান্নাতে যাবে কারণ বছর যদি স্বামী রাগ করে তাহলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। আমি কি করতে পারি বলেন? সেটা তো এটাই হলো। একজন মহিলা একটা কাজে এসেছে, রসুলের কাছে চলে যাচ্ছে। শোনো 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 মহিলা শোনো, তোমার স্বামী আছে? জি আছে। তো তোমার স্বামীর কাছে কেমন? বলে আমি চেষ্টা করি। বলো কি চেষ্টা করো মানে? হুয়া জান্নাত তোকে না রোকে, তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আপনি আমার দিনী বোন, কোনো সময়ই স্বামীর উপর রাগ করবেন না। তিতা লাগুক মিঠা লাগুক মেনেই চলেন। মাস মাস দিন দিন সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ রাখবেন, এটা ঠিক নয়। কথা বলছেন না, মাস কেটে যাচ্ছে, এটা ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আজ থেকে নফল সিয়ামের আন্তরিক জোরালো অনুরোধ জানিয়ে এবছরের সম্মেলনে এত কম দান করছেন কেন আমি বুঝতে পারছি না। আমি তো আপনাদের সাথে আছি, তো মন ছোট করলে হবে? টাকা পয়সা দান করতে হবে। জামিয়া সালাফিয়া আপনাদের যেমনভাবে প্রাণ দিয়ে ভালোবাসেন তেমনিভাবে দান দিয়ে ভালোবাসবেন। ব্যয়বহুল খরচ, ছেলেরা মেয়েরা তো আছেই, বাড়ি তো নির্মাণ আছে, ঘর তো 4 তলা আছে, এখনো মানুষ টাকা পয়সা পাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের ছেলেরা যাচ্ছে যেটুকু সম্ভব। আল্লাহ রসুল বললেন, যে যতটুকু দিল আল্লাহ তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। ছেলেরা আপনাদের সামনে যাচ্ছে, আমাদের মেয়েরা মহিলা বৈঠকে আপনাদের সামনে যাচ্ছে। কোনো মেয়েকে আপনারা ফিরিয়ে দিবেন না। 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক। আমি 10 টাকা বলি, এর অর্থ এই নয় যে 10 টাকাই হতে হবে। 10 টাকায় 1 কাপ চা লাগে, তা আপনি 5 কাপ 3 কাপ চায়ের টাকা দিবেন, তা আপনি এমনিতে ওটা পার হয়ে যাবে, অথচ আপনি ক্ষতি থেকে বেঁচে গেলেন। আর দান মানে বিপদ থেকে বেঁচে যাবেন, দান মানে ব্যবস্থা নিরাপদে, দান মানে আপনি নিরাপদে, দান মানে কবরের শাস্তি বন্ধ, দান মানে যারা মরে গেছে তাদের পাপ মিটে যাবে। দান ভিন্ন জিনিস। সকল দিনই ভাই বোনকে আমি মন থেকে জামিয়া সালাফিকে ভালোবেসে 1 টাকা হলেও, 50 টাকা হলেও, 500 টাকা হলেও, 1000 টাকা হলেও, যার যতটুকু সহজ সম্ভব সবকে আমি দান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। বৈঠকি দানে সবাই অংশগ্রহণ করবেন। সময়ে সবাই নিজ নিজ ইচ্ছে মতো জাকাত দান দিয়ে যাবেন। জামিয়া সালাফিয়া আপনাদের সকল দিনী ভাই বোনকে মন থেকে সম্ভবপর দান করার জন্য অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহ যে যতটুকু দিচ্ছে দিল, তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। যে যতটুকু দিল না, আমাদের কিছু করার নেই, তার ততটুকু এমনিতেই ক্ষতি হয়ে যাবে। এ কথাই ফেরেশতারা আল্লাহকে বলেন। অতএব তুমি মানুষের অন্তরটা পরিবর্তন করো, যাতে করে কিছু না কিছু হলেও দান করতে শিখে। তাদের হাত বড় করে দাও। আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। যাওয়ার সময় যেসব বইগুলি আছে নিয়ে যাবেন। আল ইতেসাম পত্রিকার এজেন্ট হবেন। জামিয়া সালাফের বড় বড় কাজ আপনারা অবগত আছেন। তার একটা বড় কাজ হচ্ছে আল ইতেসাম পত্রিকা। সবাই ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন।
আর কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, সম অধিকার নাই, মর্যাদা চাই, অন্যান্য যেসব বই আছে, কেন হব অবরোধ বাসিনী, শিক্ষা বনাম জাহেলিয়াত, এগুলো আব্দুল্লাহর আম্মার লিখা। আমি আপনাকে এই বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ছেলে থামো, ছেলেরা আপনাদের কাছে এসেছে, আসুক, তারপরে উঠবেন। আর ডক্টর লোকমান তো আছেন। ডক্টর লোকমান একজন সুদক্ষ পণ্ডিত এবং তার কথাতে অনেক রস আছে, শুনতে ভালো লাগবে। আমরা তো যেভাবে দেখছেন সেভাবে আছি, তার কথা শুনতে ভালো লাগবে। কথা বেশ জনগণকে সামনে রেখে খুশি করে বলার মতো তার কাছে দক্ষতা, যোগ্যতা আছে। দেশের বড় উচ্চ শিক্ষিত মানুষ। সকল দিনী ভাই বোনকে সম্ভবপর দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একটু থামেন, ছেলেটা আপনার পর্যন্ত পৌঁছুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা।